আমার কথা কিন্তু আমার বাবাকেও ছাড় দেই না, রাগ করবেন না। বলেন এখন কিছু বলা চলে? এইখানে ফেলে গেছে, যেখানেই হোক তাদের জানতে হবে যে এটা আরো 2 ঘন্টা পরে করলেও অসুবিধা নেই। ও আর শেষ হবে নয়, ফুটে দিয়ে তালে থাকবে, ওরা ওই ফুটে ফুটির দলের লোক। যাক, ওদিকে কান দিয়ে লাভ নাই, আমরা আসলে কথায় খুঁজে নেই। কয়দি যখনই বলছে আমি যেমন করে সাজাবো তেমন করে সাজিবে, হিরণ্যকশ্যপু মেনে নিলেন। মেনে নেওয়ার পরে আজ দিন গঞ্ছে, কোন দিন সেই শুভ লগন আসিবে। হিরণ্যকশ্যপুর স্ত্রী কয়দু জানে নারী বুদ্ধিমতী আর পুরুষ হয় বুদ্ধিমত্তা, আর নারী হয় বুদ্ধিমতী। তো যদি বুদ্ধিমতী হয় সে বুঝতে পারে কি করে। কয়দু জেনেছে ছোট ছোট করে তালা বাজিয়ে যাবে। কয়দু জানিয়েছে যে যদি আমার স্বামীর বংশটাকে রক্ষা করতে হয় তাহলে মাত্র একটা সৎ পুত্র যদি আমার গর্ভে ধারণ করতে পারি তাহলে আমার পুত্রের দ্বারা আমার বংশকে মুক্তি দিতে পারি। দিনই গঞ্ছে, সময় গঞ্ছে, গঞ্ছে আরো ক্ষণ, কোন দিনে আসিবে আমার সেই শুভ লগন। শুভক্ষণে শুভ সময় যখন আসিবে আমার স্বামীকে আমি বরণ করে নিব। স্বামী রূপে বরণ করে তাহারও দ্বারায় যেন একটা সৎ পুত্র আসে এই ধরায়। এমনি কথা মনে মনে কয়দু যে ভাবে, হঠাৎ করে কয়দু পড়ে গেল মনে আগামী দিনই আছে এক সতের যে তিথি। আগামী দিন সৎ একটা তিথি আছে, যে তিথিতে একটা সন্তান আসলে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, যার ডাকে ভগবান গোলক ছেড়ে ভুলোকে আসতে বাধ্য হবে। মা জানে রাজ সিংহাসনে বসে আছে হিরণ্যকশ্যপ। কয়দু মাথাটা নিচু করে দিয়ে গিয়েছে। রানীমা কোনোদিন রাজমহলের ভিতরে ছাড়া বাইরে আসে, যখনই গিয়েছে সবাই অবাক হয়েছে, রানীমা তো কোনোদিন আসে না। হিরণ্যকশ্যপ বলছে, কি হে রানী, তুমি এখনই তুমি আসলে, তুমি তো কোনোদিন আসো। বলছে, রাজন আমার প্রয়োজন। কি প্রয়োজন? বলছে, আগামী দিন নিশীথে আমার সেই শুভ লগন এসেছে, তুমি অনুমতি হইল আমার কুঞ্জে আসিতে। তবে শোনো রাজন, আমি বলেছিলাম না তোমাকে আমি সাজাবো, ওই যে সেই কথা, আমি সাজাবো তোমারে। বলছে, হ্যাঁ। চন্দন ঘষে পাত্রে লইয়া কয়দু যখন যায়, কৃষ্ণ 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 বলে কেঁদে নয়ন ভাষায়। কয়দু যখন নয়নে ভাষাতে ভাষাতে হিরণ্যকশ্যপুর কাছে গেল, পূর্বের প্রতিশ্রুতি তাহার মনে পড়ে গেল। যখন মনে পড়ে গেছে হিরণ্যকশ্যপ চুপ হয়ে গেছে। আমার তো কথা দেওয়া রয়েছে,
অসুর তার কথাটাকে রক্ষা করছে, আর আমরা সাধু কথা রক্ষা করি না। আজকাল কিছু পাঠক হয়েছে জানেন কি করে, পাঠ রাখে তাই দুই জায়গা পাঠ রাখছে, আগে এক জায়গা রাখছে, তো ওইখানে দেখে যে পরিবেশটা একটু ভালো না, টাকা টুকা একটু কম হইতে পারে, তো একটু জমিদার বাড়ি ভালো বড় লোক বাড়ি পাঠ পাইলে পরে আর এক জায়গাও রাখে। বাংলাদেশে এক পাঠক, তার বাবা মরিয়ে গেছে আরো 40 বছর আগে, এই গত বছরও তার বাবা মরছে, 40 বছর আগের বাবা আবার মরছে। কথাটা বুঝলেন নাই? ওই পাশের গ্রামে পাঠ করতে গেছি, এখন আর একজন আসছে, বাবা কি আমরা বিপদে পড়ে গেছি, একজন পাঠক ঠিক করে দেন। আমি বলছি কেন? কই এইরকম এক পাঠক, তারে ঠিক করছি, নাম বলবো না বাবা, তারে ঠিক করেছি, তার বাবা নাকি মরে গেছে, এখন এই গুরুদশা নিয়ে তো পাঠ করা যায় না। তাই আমি বলছি কে? কয় অমক। আমি বলি তার বাবা মরে গেছে, একটু জানি নেই তো। তো ওই যে পাঠক তার বাড়ির পাশে আমার আবার ওই একটু দোকান খোলা আছে, দোকান বোঝেন তো, এই গুসাইগিরি যারা করে সব কটায় দোকান খোলে, এক একটা শিষ্য না এক একটা দোকান। বলেন তো কেন ওই দোকানে গেলেই দেও। ওই যে আজকে নয়ে গেছে 15,000-এর দফা সারিয়ে দিছি, আজকে দোকানে নিয়ে গেছে 15,000 বসাই দিছি। মানে এইটা হলো আমার ব্যবসায়, যে গুসাইগিরি যে কয়টা করে এটা শিষ্য বাড়ি গেলেই দেও, এটা দোকান খোলা। রাগ করবেন না কিন্তু আবার বাবারা, আমি আমার কথা বলছি, আপনাকে বলি নেই, আপনারা ভালো, আমি গিয়ে করি। তাই এইবার ওই দোকান একটা আছে, তো দোকানের কাছে জিজ্ঞাসা করছি একটু ফোনে, বাবা কি অমকের বাবা বলে মারা গেল? কয় ওর বাবা কয়বার মরবে? আমি জিজ্ঞাসা করছি কেন রে বাবা? কয় ওর বাবা দিয়ে এই 40 বছর আগে মরছে, তাই আবার কতবার হয় আর মরে নাকি ওর বাবা? তা বোঝেন তো কায়দাটা কি। পরে খোঁজ নিয়ে দেখি উনি আর এক জায়গায় পাঠ করবার গেছে। তাহলে কায়দাটা বোঝেন। তাহলে এই পাঠকের চেয়ে হিরণ্যকশ্যপ ভালো না? ভালো কিনা? ওইরকম বৈষ্ণবের চেয়ে, ওইরকম সাধুর চেয়ে, ওই সাধু শয়তানের চেয়ে, শয়তান সাধু না, সাধু শয়তান। শয়তান সাধু হইলে ভালো, কারণ আগে শয়তানি করতে, এখন সাধু হয়েছে ভালো। আর সাধু শয়তান হইলে ঝামেলা। সাধু যদি শয়তান হয় তাহলে কিন্তু ঝামেলা। তো এইবার হিরণ্যকশ্যপের মনে পড়ে গেছে, চুপ করে আসনে বসে আছে। কয়েদু ধুতিটাকে সুন্দর করে পরিয়ে দিয়েছে। এইবার দাদার সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়েছে। ওই সত্যযুগে যে নাম চলেছিল, ওই নামটা হিরণ্যকশ্যপের বক্ষ দেশে লিখে দিয়েছে। একটা বস্ত্রের উপরে সত্যযুগের নামটাকে লিখে দিয়ে মস্তকে নামাবলীর মতো বেষ্টন করে দিয়েছে। কয়েদু একটা পাত্র এনে হিরণ্যকশ্যপের দুখানা চরণ ভিঙ্গারের বাড়ি দিয়ে ধৌত করেছে। পুষ্প অর্ঘ্য দিয়ে স্বামীকে পুজো করেছে, দেবতাকে প্রণাম করে বলছি, এতদিন তোমাকে আমি অসুর রূপে জেনেছিলাম, আজকে তোমাকে বৈষ্ণব রূপে আমি দর্শন করছি। হে পতি, আজকে তোমার দ্বারাই আমার এই বংশের হবে গতি। তোমার কাছে আমার এই মিনতি, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার ঔরাজ দ্বারা যেন আমার গর্ভে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কক্ষে নিয়ে গিয়েছে শুভ সময়ে, ঠিক স্বামী স্ত্রীর কর্তব্য কর্মে গর্ভে বাচ্চা রয়ে গেছে। সবার আগে মা জানতে পারে, তাই তো? মা জানতে পেরেছে। একে একে দিন গণছে আর কয়েদু হরি নাম করছে যে কোন দিন সেই শুভ লগ্ন হবে আমি একজন ভক্ত ছেলের মা হতে পারবো। মা, তোমরা ইঞ্জিনিয়ার ছেলের মা হতে চাও, ডাক্তারের মা হতে চাও, ব্যারিস্টারের মা হতে চাও, জজের মা হতে চাও, তাই না? উকিলের মা হতে চাও। আর কয়েদু কি বলছে? ও বাবা, কয়েদু কি বলছে? একজন ভক্ত ছেলের মা হতে চাই। কাঁদছে।
কত বড় চাওয়াটা। যখনই চেয়েছে একে একে দিন অতিবাহিত হয়ে গেছে, 7 মাস পড়েছে, 7ম মাস গর্ভ অবস্থায়। কিন্তু একদিন কৈদু গর্ভবতী অবস্থায় মায়েদের শরীরে একটু নরম থাকে, এক এক সময় এক এক রকম ভাব হয়, অসুস্থতা আসে। তাই কৈদুর একটু ভাল লাগছে না, রাজপ্রাসাদের বাইরা একটু মহারাজকে না জানিয়ে রাজপ্রাসাদের বাইরা একটু ঘুরছে। কিন্তু এই সুযোগে দেবরাজ ইন্দ্র হিরণ্যকশ্যপের অত্যাচারে অনেকবার স্বর্গচ্যুত হয়েছে দেবতারা। তো এইবার দেবরাজ ইন্দ্র একটু লোক হিসেবে বেশি একটা জুইতের ছিল না। তা দেবরাজ মনে মনে চিন্তা করে যখন যাচ্ছে বায়ু বেগে, হঠাৎ করে দেখতে পাই কৈদু ওইখানে রয়। তাই ভাবছে এইবার কায়দা পাইছি, হিরণ্যকশ্যপ তুমি যে অত্যাচারগুলো করেছো এইবার প্রতিশোধ নেব। কি কৈদুকে হাত ধরে নিয়ে রওনা হয়েছে। এইবার হঠাৎ করে ব্রহ্মা দেখতে পায়, শ্রী বিষ্ণু নারদ দেখতে পায়, ব্রহ্মার মানসপুত্র নারদ দেখতে পেল। নারদ কিন্তু যখনই জানতে পেল, নারদ ভাবলো কৈদু নারী অসহায়, আর ইন্দ্রর স্বভাব বেশি ভালো না, যদি এই নারীকে নিতে পারে তাহলে ঘটবে দুর্ঘটনা। তাই এইটা আমার রোধ করতে হবে। ঢেকি বাহন করে নারদ ইন্দ্রর সম্মুখে দাঁড়ালো, গিয়ে বিনা হাতে নিয়ে কয়, ইন্দ্র শোন, কি কৈদুরে সার বিনে বসাই দেব। কথাটা বুঝেন নাই? আর এটা একটু রসের কথা, আসলে তো মারবার চাই নাই, কিন্তু এটা বললাম কেন, এখন তো আমরা ওই জ্ঞানী বোঝে ইশারাতে, আর মূর্খ বোঝে কিলে। মূর্খরে না কিলে এলি বোঝে না, এই জন্য ওই কথাটা বললাম। তো এখন নারদ যখন বলছে তাড়াতাড়ি তুই যাও, নারদ যখন সম্মুখে দাঁড়িয়েছে ইন্দ্র, তো ইন্দ্র জানে যদি নারদ দিয়ে পেছে আমি পড়ি, তো আমার বাবারও ক্ষমতা নাই সরিয়ে যাওয়ার। নারদের পেছে পড়ার কায়দা নেই। তো নারদকে বলছে, মণিবর যথাজ্ঞা আপনার বাক্য রক্ষা করবার জন্য আমাকে ওইদিকে ছেড়ে দিচ্ছি। নারদ নিয়ে গেলেন আশ্রমে, গর্ভবতী অবস্থায় কিছুদিন রয়ে যায়। এদিকে হিরণ্যকশ্যপ যুদ্ধে গমনাগমন করেছিলেন। তো যুদ্ধের দিয়ে ফিরে আসতে একটু দেরি হয়ে গেছে। এখন এই অবস্থায় যদি নারদ কৈদুকে গৃহে রেখে আসে, তাহলে তো আবার যদি ইন্দ্র নিয়ে যায়, এখন একটা মন্দিরে অদীক্ষিত অবস্থায় কৈদু থাকবে কি থাকতে পারে? নারদ দিলেন দীক্ষা। 7ম মাস গর্ভ অবস্থায় নারদ কৈদুকে দীক্ষা প্রদান করলেন। তো মার কর্ণ দ্বারা মা যখন দীক্ষা নিলেন, সন্তানের দীক্ষা হয়ে গেলেন, প্রহ্লাদের গর্ভে বসেই দীক্ষা হয়ে গেল। রাধে রাধে। একটু নতুন নতুন মনে হচ্ছে কথাটা, না? একটু নতুন নতুন মনে হচ্ছে তো। লীলাটা সাজাতে হতে হয়, তো লীলাটাকে, ভগবানের লীলাটাকে সুন্দর করে সাজাতে হয়। যে লীলাটা দেখবে আর স্বাদ বলবে। তো যখন দীক্ষা প্রদান করেছি, একে একে 10 মাস 10 দিন পূর্ণ হলো, প্রহ্লাদের জন্ম হলো। নারদ গিয়ে সন্তান সহ কৈদুকে স্বামীর গৃহে দিয়ে আসলেন। কিন্তু ওই যে দীক্ষা হয়েছে, গর্ভে বসেই তো প্রহ্লাদের চৈতন্যতা প্রাপ্তি হয়ে গেছে। আমা, আমাদের ছেলেরা মাতাল হয় কেন বলো তো? আমাদের ছেলেরা মারামারি ঘুষাঘুষি কিলাকিলি করে কেন জানো? এর কারণ কি জানো? এটা আমাদের দোষ। যে মেয়ে ছেলে গর্ভে বাচ্চা আসার পরে মাংস মশালি খাবে এবং সিনেমা দেখবে, ঘুষাঘুষি দেখবে, শাস্ত্রগ্রন্থ শুনবে না, হরিকথা শুনবে না, মুরগির মাংস বেশি খাবে, ওর সন্তান ওই মুরগি দেখবেন এক জায়গায় যেমন দাঁড়ানো খালি কুর করে বেড়ায়। ওই যেটা গর্বে বাচ্চা রেখে মুরগির ঠ্যাং খাবে, মুরগির মাংস খাবে, ওর বাচ্চা ওর সাথে কুকুর কুকুর করে বেড়াবে, ওটার ঘরে দাঁড়াবে, ওটার ঘরে দাঁড়াবে না। এটা শাস্ত্রে বলছে, আমি বলিনি। যৎ বীর্য তৎ পরিক্রমা। খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। তুমি যেমন খাদ্য খাবা তেমন হবে। কথাটা বুঝতে পেরেছেন? একেবারে সংক্ষিপ্ত, আজকে আর বেশি বলবো না। 3-4 দিন পাঠ হইতো তো একটু একটু করে দিতাম, কিন্তু ভাবলাম একদিনের পাঠ তো, একদিনের আলোচনা, বাবা কত কষ্ট করে এই যে কত ভাড়ার জিনিস টিনিস দিয়ে আনছে, আপনাকে নিমন্ত্রণ করে আনছে, চাল ডাল খিচুড়ি রান্না করছে, মহাপ্রসাদ, দুপুরের সেবা দিচ্ছে, আবার এখনও দেবে। কত
কষ্ট করেছে, এই জন্য একটু বিনা মানে একটু ফ্রি সার্ভিস হইলো। ফ্রি সার্ভিস বলছেন, এই রসের কথাটা ফ্রি সার্ভিস, রসের কথাগুলো হচ্ছে ফ্রি সার্ভিস। ঘুমাবো তো কতই ঘুমাবো, আমার পাগল ইশারা দিচ্ছে বাবা সময় হয়ে গেছে, সময় তো হয়েছে, কিন্তু হরি কথা আজকে সত্যি কথা বলছি, আজকে ছাড়তে ইচ্ছে করছে না, আমার খুব আনন্দ হচ্ছে। জয় শ্রী রাধে রাধে। আমার মাধবকে দর্শন করে, আমার গৌরকে দর্শন করে আমার খুব আনন্দ হচ্ছে, এই জন্য হরিকথা বেড়ে চলছে। না হলে এত সময় বন্ধ করে দিতাম, শরীরটাও চলছে না, অসুস্থতা। গতকাল রাত 2টো 2:30টার পরে ঘুমিয়েছি, কিন্তু তারপরেও মানে এখন দুর্বল হই না, হাঁটা দিলে এখন দুর্বল হতে পারি, কিন্তু এখন হচ্ছে ব্যাটারির চার্জ হয়েছে না আপনারা, আর আমি হয়েছি ব্যাটারি। আপনারা যত সময় এই যে ওটাকে কি বলে সকেটের মধ্যে দেওয়া আছে সুইচ, তত সময় চার্জ থাকবে, যখন খুলে ফেলবেন তখন চার্জ ব্যাটারি ফিউজ দিয়ে যেতে পারে। তো আপনাদের সাথে এখন যত সময় আপনাদের চরণ প্রান্তে আসি তত সময় আমি শক্তি আছে, আর যখন আপনাদের চরণ ছাড়া হয়ে যাব তখন আর এই শক্তি নাও থাকতে পারে। তাই দিনারে দিনে প্রহ্লাদ একটু বড় হতে চলেছে। 3-4 বছর 4-5 বছর যখন বয়স হয়েছে, পাঠশালায় দিতে হবে প্রহ্লাদকে। হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করছে, আমার রাজ্যের যে বড় সবচেয়ে পণ্ডিত, তার কাছে আমার ছেলেকে পড়তে দেব। আর বিশেষ করে অসুর কুলোদ্ভব তারা শৈব ভক্ত বেশি, মানে শিব ভক্ত হয় বেশি। এজন্য কলিযুগে কিন্তু বৈষ্ণবদের শিবের মূর্তি করে পূজা করার বৈধতা নেই, শিবলিঙ্গ পূজা দেওয়ার বৈধতা আছে, কিন্তু ওই মূর্তি গড়া শিবের পূজা করা বৈষ্ণবদের জন্য বৈধ নয়। একটু প্যাস আছে কিন্তু এখানে, তাই তো? সত্য বলছি না মিথ্যা বলছি গো? এই বৈষ্ণব কর্তারা সত্য তো? আচ্ছা, এইবার পণ্ডিতের কাছে পড়তে দিয়েছে পাঠশালায়। পণ্ডিত মহাশয়ের কাছে গেছে, গুরু মহাশয়। আগে কিন্তু গুরু মহাশয় বলতেন, তাই তো বাবা? গুরু মহাশয়কে গিয়েছে, প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ আসো, রাজার ছেলে যদি ভালো করে পড়া না দেওয়া হয়, যদি ভালো শিক্ষিত না হয়, তাহলে তো আমার বদনাম হবে। তো প্রহ্লাদকে ডেকেছে, প্রহ্লাদ, হ্যাঁ গুরু মহাশয়, আচ্ছা তুমি পড়ো, বলো ক ক, বলো ক। গুরুদেব, কি বাবা, কতে কি হয়? কতে কি হয়? প্রহ্লাদ, কতে না, মনে করে কতে কৃষ্ণ, কতে কালী। গুরুদেব আনে না, প্রথমটার জন্য কি বললেন? প্রহ্লাদ, কতে কৃষ্ণ। কৃষ্ণ, এই কৃষ্ণ কে? কৃষ্ণ ভগবান। তো একে পাওয়া যায় কি করে? তার নাম ধরে ডাকলে। ও তাই? গুরুদেব, আর আমি পড়ব না। কতে যদি কৃষ্ণ হয়, কৃষ্ণকে যদি নাম ধরে ডাকলে দেখা পাওয়া যায়, আমি আর কৃষ্ণ বিনে জগতে কিছু চাই না। আমি আর কৃষ্ণ বিনে কিছু জানি না। আমি আর কৃষ্ণ বিনে কিছু চাই না। প্রহ্লাদ, না বলো তুমি খ বলো। না না, বলো খ কৃষ্ণ, বলো গ কৃষ্ণ, বলো ঘ কৃষ্ণ। অক্ষর আর ধরাতে পারছি না। পণ্ডিত মহাশয়ের, গুরু মহাশয়ের চিন্তায় পড়ে গেলেন। একে একে অনেক দিন গোপনে রেখেছে, আজকে আর গোপন রাখতে পারছে না। মহারাজকে বলছে, মহারাজ আপনার প্রহ্লাদকে আমি পড়াতে পারলাম না। বলছি কেন? বলছে ও যে প্রথমেই ক বলিতে কৃষ্ণ, ওকে আর খ বলাতে পারিনি, ও কৃষ্ণ বিনে কিছু আর বলে না। না হতে পারে না, আমার কুলদেবতা স্বয়ং শুম্ভ, আমি শুম্ভর চরণে পুষ্পার্ঘ্য ছাড়া আর কোনো কৃষ্ণ কৃষ্ণ আমি মানি না, আমি জানি না। ও কৃষ্ণ আমার
দরকার নেই। আমি একমাত্র আমার কুলদেবতা হচ্ছে সত্যম শিবম সুন্দরম। প্রহ্লাদ, হ্যাঁ বাবা। কৃষ্ণ, তুমি কি ভজন করো? তুমি মন্দিরে গিয়ে কি ভজন? না না বাবা, তোমার মন্দিরে গিয়ে আমি তো কৃষ্ণ বিনে কিছু জানি না। না, তুমি কৃষ্ণ ভজনে ছেড়ে দাও, তুমি শিব ভজন করো। না না, আমি পারবো না, আমি কৃষ্ণ বিনে কিছু। যতটুকু মুখ নয় তত বড় কথা। আমি তোমার পিতা বলছি, তুমি হরি ভজনে ছেড়ে দাও। একমাত্র সত্যম শিবম সুন্দরম, তুমি শিবের আরাধ্য হও, শিবের আরাধনা করো। বাবা, আমি কবলিতে যে কৃষ্ণকে জেনেছি, আমি কৃষ্ণকে যে কোনোদিন ভুলে যেতে পারবো না। যেদিন হতে আমি কৃষ্ণ জেনেছি, আমার হৃদয় মাঝে কৃষ্ণকে মেনে নিয়েছি, আর আমি কৃষ্ণ বিনে কিছু জানি না, কৃষ্ণ বিনে কিছু বুঝি না। কৃষ্ণ ভজন বিনে আর কিছু করবি না? না, তাহলে তোর, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে মৃত্যু দিতে পারি। না না বাবা, জন্ম দিলে মৃত্যু দেওয়া যায় না। জন্ম তুমি আমাকে দিতে পারোনি, সমস্ত আমার হরির ইচ্ছা, আমার শ্রীহরির ইচ্ছা। শ্রীহরি আমাকে জন্ম দিয়েছে, মৃত্যুটা আমার শ্রীহরির হাতে। তুমি চাইলে আমাকে মারতে পারবে না। ও, আবারও তুই যতটুকু মুখ নয় তত বড় কথা, তোকে মারতে পারবো না। দেখ, তোকে এখনই মেরে দেবো। কই রে, কে আছিস? আমার মত্ত হাতিটাকে আমার সম্মুখে নিয়ে আয়, আমার হাতির পায়ের পিষ্টন করে ওকে মেরে দেবো। আমি বলছি, আমি হিরণ্যকশ্যপ, যে পুত্রকে আমি পৃথিবীতে আনতে পেরেছি, সে পুত্রকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দিতে পারি। এতটুকু পুত্র আজই আমার মুখে মুখে তর্ক করছে, কোনো কথা মেনে নিচ্ছে না, পিতৃবাক্য প্রতিপালন করছে না। তুমি কি জানো না প্রহ্লাদ, পিতার বাক্য প্রতিপালন করে এটাও তোমার ধর্ম? পিতা, তুমি তো আমার পিতা, আমার একা প্রহ্লাদের পিতা, আর আমার শ্রীহরি সে জগতের পিতা, তোমার পিতা, আমার পিতা, বিশ্ব জগতের পিতা, জগদীশ্বর। আমি কি তার বাক্যটা প্রতিপালন করব না? কথাটা বুঝতে পেরেছেন? অতটুকু বালক। বাবা, আমি এখনো বলছি, তুই হরি ভজন ভুলে যা, হরি নাম ভুলে যা, তুই আমার শিবের নাম বল। তুই বল সত্যম শিবম সুন্দরম। প্রহ্লাদ বলছে হরে কৃষ্ণ, জয় শ্রী হরি। ক্রোধান্বিত হয়েছে, মত্ত হাতিকে ডেকে এনেছে। মত্ত হাতিকে ইশারা দিয়ে, মাহুত দিয়ে বলছে, ওকে পদাঘাতে পিষ্টন করে দাও। জয় শ্রী হরি, হরে কৃষ্ণ। চোখ বন্ধ করে প্রহ্লাদ নাম করছে, কিন্তু যখন প্রহ্লাদের বদন হইতেই নাম করছে, নামের শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। ব্রহ্ম কত প্রকার? ঐং ব্রহ্ম, খলিদং ব্রহ্ম, ব্রহ্মনাথ ব্রহ্ম, একেশ্বর ব্রহ্ম, ব্রহ্মনাথ ব্রহ্ম, নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। এই যে ব্রহ্ম, প্রকার ভেদ আছে তো ব্রহ্মের। তাই যখন শব্দ ব্রহ্ম রূপে যখন নাম গিয়ে ওই মত্ত মানে পাগলা হাতির কর্ণে যখন পৌঁছিয়েছে, শুদ্ধ ভক্তের মুখের নাম, হাতি হিংসা ভুলে গেছে। হাতি হিংসা ভুলে গেছে, হাসির চৈতন্যতা প্রাপ্তি হয়েছে। হাতি দুটি চোখের জল ছেড়ে দিয়ে প্রহ্লাদের কাছে গিয়ে হাতি বলতে চাচ্ছে, হে পরম বৈষ্ণব ঠাকুর, তোমার মতো ভক্তের কৃপায় আজ আমি বুঝতে পেরেছি আমার স্বরূপ কি। হে গোবিন্দ, আমি পশুকুলে জন্ম, আজ আমার এমন ভক্তকে হত্যা করবার জন্য পাঠিয়েছে। জীবনে তো আমি কোনোদিন এমন বৈষ্ণবের চরণধূলি শিরে ধারণ করতে পারবো না, তবে আজকে যখন সুযোগ পেয়েছি, আমি এই সুযোগ আর ছেড়ে দেব না। হাতি সুর দিয়ে বেষ্টন করে প্রহ্লাদকে মস্তকে তুলে নাচতে শুরু করেছে। জয় রাধে।
একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল হরি বল। মন যায় মধুর বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো মন যায় মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে। ভাষা বুঝতে হবে, এখন আর বৃন্দাবনে যাবে না। প্রহ্লাদের সময় বৃন্দাবন ছিল কিন্তু গুপ্ত ছিল, বলা যাবে না। এই জন্য নাচো রে মন হরি বলে। একই সুর, কথাটাকে একটু পরিবর্তন করে দিতে হবে, তাই তো? তো এইবার কি করছি, যখন মত্ত হাতি নাচছে, হিরণ্যকশিপু দেখলেন না হাতি তো কি যেন ওই প্রহ্লাদ যেন কি মন্ত্র শিখেছে, ওই হাতির কানে বলল কি, আর হাতি ওখানে নাচতে শুরু করলো। ও বোঝায় কোনো তন্ত্রবিদ্যা শিখেছে, এভাবে ওকে মারা যাবে না। তাহলে কি, দাঁড়া তোকে মারব। কি করে বলছে, এই তপ্ত ঘির মধ্যে তৈল তপ্ত করে ফুটন্ত তৈলের মধ্যে তোকে নিক্ষেপ করব। বড় কড়াইতে তৈল দিয়ে জ্বালাচ্ছে, উতল দিচ্ছে। যখন প্রহ্লাদকে ধরছে, প্রহ্লাদ হরিনাম করছে, চোখ বন্ধ করে হরিনাম করে যাচ্ছে। ভগবানের করুণা বর্ষিত হয়ে গেছে, সবাই তপ্ত তৈল দেখেছে। আর ওদিকে প্রহ্লাদকে যখন ছেড়েছে, ব্রহ্মা নিজে গিয়ে কোলে করে প্রহ্লাদকে চরণ দুখানা ধরে বসে আছে। প্রহ্লাদ রে, আমি ব্রহ্মা হয়েও তোর মতো ভক্তের চরণ পেয়ে আজ আমার ব্রহ্মলোক ধন্য হবে। আমি ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, এই ব্রহ্ম এই দেশ থেকে তোকে নিষ্কৃতি দেওয়ার জন্য আজ আমি তোর যুগল চরণ বক্ষে ধারণ করে বসে আছি। সবাই দেখছে, ফুটছে, প্রহ্লাদ নাম করছে। ব্যাপার কি, এই তপ্ত তুলেও মরছে না। আরো ক্রোধ বাড়ছে। এখন কে আছিস? প্রহ্লাদকে বড় একটা পাষাণের সাথে বেঁধে ওই সাগর সমুদ্রের জলে ফেলে দিল। পাষাণ বোঝেন তো, শিলা পাথর। তো পাথর জলে ডুবে না ভাসে? ও বাবা, পাথর মিথ্যা কথা। তাহলে প্রহ্লাদ ডুবে যেত না? তো ভাসছে, কিসে ভাসছে? রাধে রাধে, কিসে ভেসেছে গো? নামে ভাসিয়ে উঠিয়েছে। তোমরা যদি তোমার এই দেহ পাথরটাকে হরি নামে ভাসাতে চাও, তাহলে বদন ভরে হরি নাম করো। এই দেহ পাথরটাকে যদি মায়ার জলে ডুবিয়ে না দিয়ে ভাসিয়ে তোলো, তাহলে ভাসবে কি করে? হরি বলে ভাসিয়ে তোলো। তাহলে তোমার এই দেহটা মায়ার জলে আর ডুবে যাবে না। রাধে রাধে। তো এইবারে যখনই ফেলে দিয়েছে, পাষাণ বেঁধে ফেলে দিয়েছে, প্রহ্লাদ নাম করছে, কিন্তু প্রহ্লাদে ডুবছে না। হিরণ্যকশ্যপ তাকিয়ে আছে, কি প্রহ্লাদ ডুবছে না কেন? শিলা যেন ভেসে উঠছে। তাই পরীক্ষিত গাইছিলেন, নামের গুণে শিলা ভাসে, শোলা ডুবে জলেতে। একবার বলো রে,
মধুমাখা হরি নাম বলো রে, ও একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। কি বলবে নামের গুণে? নামের গুণে কি ভাসে? কি বলছে? বলি নামের গুণে শিলা ভাসে, নামের গুণে শিলা ভাসে, শুলা ডুবে জলে দে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। ডুবছে না, নামের গুণে প্রহ্লাদ ভেসে উঠেছে, শিলা ভেসে গেছে। আয় ধরে আয় প্রহ্লাদ, তুই মরবি কিসে রে বাবা? রাকে হরি মারে কে? অপুল্লা, রাকে হরি মারে কে? রাকে হরি মারে কে? এই তোর হরি কোথায় থাকে? বল, তোর হরি কোথায় থাকে? ঊর্ধ্ব হয়েছে তো, তোর হরি কোথায় থাকে? বাবা তুমি একটিবার বলো, হরি কোথায় না থাকে? কোথায় থাকে না বাবা, তুমি বলো আমার হরি কোথায় না থাকে? আমার হরি অনলে, অনিলে, অভনীলে, বায়ুমণ্ডলে আমার হরি নাই এমন কোনো জায়গা নেই বাবা। আমি যেদিকে হেরি আমার সেদিকে হরি, আমি আর নয়নে যেদিকে যাই আমি আমার হরিকে দর্শন করিতে পাই। তাই আমি যেদিকে হেরি সেদিকে হরি। কি? আমি যেদিকে হেরি সেদিকে হরি, আমি যেদিকে হেরি সেদিকে হরি, যেদিকে হেরি সেদিকে হরি, দেখি হরিময়, আমি দেখি হরিময়, দেখি হরিময়, হরি নামে পাপ তাপ সব, হরি নামে পাপ তাপ সব সকলই নষ্ট হয়, সকলই নষ্ট হয়। হরি নামে পাপ তাপ সকলই নষ্ট হয়, সকলই নষ্ট হয়। আমি যেদিকে হেরি সেদিকে আমার হরি দেখতে পাই। এই ঠিক করে বল, তোর হরি সব দিকে আছে? সব জায়গায় আছে? হ্যাঁ বাবা, আমার হরি সব জায়গায় আছে। আয়, আমি তোর পিতা, সত্য করে বল, তোর হরি সব জায়গায় আছে? হ্যাঁ বাবা, আমার হরি সব জায়গায় আছে। আমাদের সনাতন ধর্মে লেখা আছে ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান। তোর হরি সব জায়গায় আছে? হ্যাঁ। এই ফটিক স্তম্ভের মধ্যে আছে? হ্যাঁ বাবা, আমার হরি এই ফটিক স্তম্ভের মধ্যেও আছে। সত্যি করে বলা আছে?